আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকালবেলায় বাহিরে গেলাম আর তার সাথে কিছু কেনাকাটাও করে নিয়ে আসলাম। দেখেন কি ছোট্ট একটা কাঁঠাল আমার চোখে পড়লো আর আমার দেখতে খুব ভালোই লেগেছে দেখে আমি নিয়ে আসলাম। তার সাথে একটি বড় কাঁঠালও নিয়ে আসছি। এবছর ফার্স্ট টাইম আম কিনেছি। আমি কাঁঠালটা ভেঙে নিচ্ছি। এখন কিছুটা কাঁঠাল আমি রেখে দিচ্ছি বক্সে, আর কিছুটা কাঁঠাল এখনই খাবো। কাঁঠাল খেতে আমার খুবই ভালো লাগে, আর আমি সিজনের ফলগুলো সবসময় খাওয়ার চেষ্টা করি, কারণ এগুলো আমাদের শরীরের জন্য ভালো আর আমারও খুব খেতে ভালো লাগে। তারপর চলে আসলাম সকালবেলা, এখানে নাস্তা রেডি করছি। এখানে প্রয়োজন পরোটা ভেজে নিচ্ছি। আমরা দুজনে আজকে পরোটা দিয়ে নাস্তা করব সকালবেলায়। অন্য চুলা চা করে নিচ্ছি, আর পরোটা আমার প্রায় ভাজা শেষ। এখন একটা ডিম ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য। আমি ডিম খাবো না, আমি কাঁঠাল দিয়ে আজকে পরোটা খাবো। কাঁঠাল দিয়ে পরোটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি কিন্তু খুবই লাইক করি খেতে। আর আমি এখানে কাঁঠাল নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছি। নাস্তাটা রেডি করে নিয়েছি। এখন আমরা দুইজন মিলে নাস্তাটা করে নেব। নাস্তা খাওয়া শেষ, এখন চাটা করে নিচ্ছি। চা খাওয়ার পরে চলে যাব রান্নাঘরে রান্না করতে। আর আজকে কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। রান্নাঘরে চলে আসলাম। দেখেন এখানে আমি গরুর গোশত ধুয়ে নিয়েছি। আজকে গরুর গোশত রান্না করব। এখানে কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোর ভর্তা করব। আর গরুর গোশতের জন্য সব মশলা রেডি করে নিয়েছি। আমি গরুর গোশতটা আজকে হাতে মাখিয়ে রান্না করব। আমার যখন হাতে সময় কম থাকে তখন আমি শর্টকাট এইভাবেই গরুর গোশতটা রান্না করে থাকি। সবগুলো মশলা দিয়ে এখানে গরুর গোশতটা মেখে নিচ্ছি। তারপর চুলায় বসিয়ে দেব। এইভাবে গরুর গোশত মাখিয়ে রান্না করলে রান্নাটা অনেকটাই সহজ হয়ে যায় আর খেতেও মজা লাগে। যেহেতু আজকে আমার হাতে সময় কম, আমার রান্না অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমি শর্টকাট এইভাবেই রান্নাটা বসিয়ে দিচ্ছি। আপনাদের হাতেও যখন সময় থাকবে না, আপনারা কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন। আর এদিক দিয়ে আমি টমেটোটা টেলে নিচ্ছি। এদিকে গরুর গোশতটা কষানো হচ্ছে, একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। কষানো শেষ। এখন পাশে আমি গরম পানি করে নিয়েছি। আমি গরুর গোশতে সবসময় গরম পানি ব্যবহার করে থাকি, তাহলে গোশতটা খেতে ভালো লাগে। আর এখানে কেটে রাখা আলু ধুয়ে দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে দেব। আর অন্য চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি। চুলায় ভাত হচ্ছে আর আমি চলে আসলাম টমেটো ভর্তাটা করতে। এখানে কিছুটা শুকনো মরিচ টেলে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি করে আমি লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নেব টমেটোটা। এভাবে ভর্তা করে খেতে আমার কিন্তু খুবই মজা লাগে। ভিডিওর মাঝখানে আপনাদের কাছে একটি লাইক চেয়ে নেব। প্লিজ আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে এটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। এদিকে আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর এখানে রান্নাবান্না কমপ্লিট করার পর রান্নাঘরের অবস্থা দেখেন, কতগুলো প্লেট বাটি জমা হয়ে গেছে। মনে হচ্ছে যে 2-3 দিনের জমানো, আসলে কিন্তু তা নয়। যখন নাস্তা বেশি হয় বা খাবার বেশি খাওয়া হয় তখন কিন্তু অনেক প্লেট বাটি হয়, এটাই স্বাভাবিক। তো আমি সবগুলোই ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ আমার। এখন আমি কাঁঠালের বিচিগুলো একটু ধুয়ে নেব, যেহেতু সকালে কাঁঠাল খাওয়া হয়েছে সেই বিচিগুলো রেখে দেওয়া হয়েছে। আমি তখন ভাবছি যে এখন রান্নাবান্নাটা করে নিই, তারপর রান্নাবান্না শেষ করে এগুলো ধুয়ে নেব। এগুলো ধোয়া মোছা শেষ করে রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নেব।
সবগুলো পাতিল কিন্তু ধোয়া হয়ে গেছে। এখন আমি এগুলো রেখে দিচ্ছি। এই পাতিলগুলো আমি এভাবে রেখে দিই এক জায়গায়। সবগুলো পাতিল ধোয়ার পরে আমি এভাবে সাজিয়ে রেখে দিয়েছি। ধোয়া মোছা শেষ করেছি। এখন আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। পুরোটা রান্নাঘর ক্লিন করার পর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। হাতে যা যা কাজ ছিল সব শেষ করে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে গরু গোশের পাতলা ঝোলটা দেখেন। আমি কিন্তু আজকে গরু গোশটা একদমই পাতলা ঝোল করে রান্না করেছি। প্রায় অনেক দিন পর গরুর গোশের পাতলা ঝোলটা রান্না করলাম। আর এখন আমি ভাত বেড়ে নিচ্ছি দুজনের জন্য। আমরা এখন খাওয়া দাওয়া করব। দুজনেরই খুব ক্ষুধা লাগছে। প্রথমেই ভর্তাটা দিয়ে খাওয়া শুরু করলাম। এত মজা হয়েছে, আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, কিন্তু আমি নিজে খেয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, সত্যিকার অর্থেই ভালো লেগেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।